Welcome back, my friends. I am Dr. S. Mandal, BHMS Honors, Consultant Homeopathic Physician. Today I want to discuss another very important and relevant topic is hypertension or high blood pressure বা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। এটি খুবই কমন একটা টার্ম। এই টার্মের সঙ্গে আমরা সকলেই কিন্তু পরিচিত, কম বেশি পরিচিত। বিশেষ করে যে সমস্ত ব্যক্তিদের বয়স, সেটা মেল কিংবা ফিমেল, পুরুষ কিংবা মহিলা, যাদের বয়স মোটামুটি 35 থেকে 40-এর উপরে, তারা কিন্তু কম বেশি এই হাইপারটেনশন মানে বেশিরভাগ মানুষ কিন্তু এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারে কিন্তু অ্যাফেক্টেড। তো আজকে সেই হাইপারটেনশন কি, কেন হয়, তার রিস্ক ফ্যাক্টর কী আছে, কীভাবে আমরা হাইপারটেনশন ঘরোয়া উপায়ে কন্ট্রোল করব এবং সর্বোপরি কী কী ট্রিটমেন্ট আছে সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। যেহেতু এটা খুবই কমন একটা টপিক, সেই জন্য আমি ভাবলাম এই টপিকগুলো নিয়ে ডিসকাশন করি। এর আগেও আমরা হেপাটাইটিস নিয়ে, ফ্যাটি লিভার নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করেছি। তো আপনারাও যদি কোনো বিষয়ে জানতে চান বা কোনো বিষয়ে আপনারা জানতে ইচ্ছুক যদি হন, কোনো বিষয়ে আপনাদের যদি ডাউট থাকে বা প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করেন, আমি তার যথাযথ বিজ্ঞানসম্মত উত্তর দেব। তো আমরা মূল টপিকে চলে আসি। মোস্ট প্রবলি এটি একটি বা দুটি ভিডিওতে এটা কমপ্লিট করব, মোটামুটি 8-10 মিনিটের দুটো ভিডিওর মধ্যে এটা কমপ্লিট করব। তো প্রথমে যদি বলি যে হোয়াট ইজ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ কী বা হাই ব্লাড প্রেশার কী বা হাই প্রেশার কী। হাই ব্লাড প্রেশার or hypertension is a long-term medical condition. It is a long-term medical condition where the arterial blood pressure is persistently elevated. খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। কি বলা হচ্ছে হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার কি? হাইপারটেনশন হচ্ছে একটা লং টার্ম মেডিকেল কন্ডিশন। এটা মানে এর প্যাথোলজি, এর প্যাথোফিজিওলজি অনেক ব্রড। এর সিমটোম্যাটিক, এর সিমটম বা এর আমাদের শরীরে যে অ্যাফেক্ট করার ক্ষমতা, সেটা কিন্তু বা প্রত্যেকটা সিস্টেমকে কিন্তু অ্যাফেক্ট করে। সেই জন্য ইট ইজ এ লং টার্ম কন্ডিশন অ্যান্ড হোয়ার দ্য আর্টেরিয়াল ব্লাড প্রেশার ইজ পারসিস্টেন্টলি হাই। যেখানে আমাদের আর্টেরিয়াল ব্লাড প্রেশার বা ধমনির যে রক্তের চাপ, কোনো পাইপ দিয়ে, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি এটা বোঝার জন্য, কোনো পাইপ দিয়ে যখন জল যায়, কোনো মেশিন বা কোনো মোটর থেকে যখন কোনো জল যায়, কোনো পাম্প থেকে যখন জল যায়, তখন সেই পাইপে যদি আমরা পা দিয়ে প্রেস করি বা হাত দিয়ে প্রেস করি, চাপ দিই, তাহলে কিন্তু একটা প্রেশার অনুভব হবে। ঠিক এই যে প্রেশারটা, এই প্রেশারটাই যদি আমাদের শরীরের কোনো আর্টারি বা কোনো ধমনীকে যদি আমরা প্রেস করি বা চাপ দিই, তাহলে যে প্রেশারটা অনুভব হবে, দ্যাট ইজ কল্ড দ্য হাইপারটেনশন, দ্যাট ইজ কল্ড দ্য প্রেশার, নর্মাল প্রেশার। এইবার এই নর্মাল প্রেশারটা যখন নর্মালের থেকে এলিভেটেড হয়ে যায়, বেড়ে যায়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড হাইপারটেনশন। দ্যাটস ওয়াই ইট ইজ এ কনস্ট্যান্টলি এলিভেটেড or persistently elevated of the arterial blood pressure within the human body, and it is a long term medical condition. যদি দিনের পর দিন দেখা যায় এই রক্তের যে নর্মাল প্রেশার, সেটা দিনের পর দিন বেড়েই চলেছে এবং এর জন্য বেশ কিছু সাইন অ্যান্ড সিমটম আসছে এবং কিছু প্রবলেম কিন্তু স্টার্ট হচ্ছে। তো কখন আমরা হাইপারটেনশন বলবো, হাইপারটেনশনের স্টেজ বা টাইপসগুলো আমি বলছি, তার আগে বলছি যে হাইপারটেনশন নর্মালি যদি বলা হয়, তাহলে যখন হাইপারটেনশনের নর্মাল অবস্থা জানতে গেলে তার আগে জানার প্রয়োজন প্রেশার সম্পর্কে বা নর্মাল প্রেশার সম্পর্কে। বেসিক্যালি 4 ধরনের প্রেশারকে মেজার করা হয়। তার মধ্যে দুটো হচ্ছে মোস্ট কমন, যেটা আমরা করি যখন আমরা প্রেশার মাপি ডক্টরদের কাছে, তখন একটা উপরের প্রেশার পাই, একটা নিচের প্রেশার পাই। উপরেরটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার বা এসবিপি, নিচেরটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা ডায়াস্টোল। মানে এই দুটো মানে কি সেটা আমি নর্মালি বলছি। যে সিস্টোলিক ব্লাড প্রেশার কথার অর্থ হচ্ছে যখন হার্ট কন্ট্রাকশন করে, হার্ট যখন সংকোচন করে, কন্ট্রাকশন করে, তখন যে প্রেশারটা নেওয়া হয়, দ্যাট ইজ কল্ড সিস্টোলিক ব্লাড প্রেশার। আর হার্ট বা হৃৎপিণ্ড যখন ডায়ালেট করে, প্রসারণ করে, তখন যে প্রেশারটা নেওয়া হয়, দ্যাট ইজ কল্ড দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তো উপরেরটা সিস্টোল, নিচেরটা হচ্ছে ডায়াস্টোল। এবং এই দুটো প্রেশারের
একটা যে ডিফারেন্স সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক, দ্যাট ইজ কল্ড দ্য মিন প্রেশার, এবং পালস প্রেশার বলা হয় ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 অফ সিস্টোলিক ব্লাড প্রেশার। এটা একটা আলাদা বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। নর্মালি আমরা যখন যে প্রেশারটা মাপি সেটা হচ্ছে আমরা সিস্টোলিক এবং ডায়াস্টোল দেখি, এবং এই সিস্টোল এবং ডায়াস্টোলিক প্রেশার থেকেই আমরা কিন্তু মিন প্রেশার, মিন ব্লাড প্রেশার এবং পালস প্রেশার এটাকে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি। তো উপরের প্রেশারটা হচ্ছে সিস্টোলিক, যখন হার্ট কন্ট্রাকশন করছে, সংকোচন করছে তখনকার প্রেশার, এবং নিচের প্রেশারটা হচ্ছে যখন হার্ট ডায়াস্টল করছে, প্রসারণ করছে, যখন হার্ট ফিল হচ্ছে ভেনাস ব্লাড দ্বারা, তখনকার যে প্রেশার দ্যাট ইজ কল্ড দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই নর্মাল একটা রেঞ্জ ধরা হয়, আমি সেটা আসছি একটু পরে। স্ট্যান্ডার্ড একটা ভ্যালু ধরা হয় 120/80, 120/80 মিলিমিটার অফ Hg or mercury. 120/80 millimeter of mercury is a normal pressure, normal standard pressure. বাট বায়োলজিক্যাল কোনো জিনিস কিন্তু ফিক্সড হয় না, এগুলো প্রত্যেকটা একটা রেঞ্জের মধ্যে হয়, আমি সেদিকে আসছি। আরেকটা কথা এখানে যেটা বলা প্রয়োজন, যে এটা তো গেল নর্মাল প্রেশার বা স্ট্যান্ডার্ড প্রেশার, কিন্তু যখন সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দ্যান 140 এবং ডায়াস্টোলিক প্রেশার ইজ মোর দ্যান 90 মিলিমিটার অফ মার্কারি, যখন প্রেশার উপরের প্রেশারটা 140 এবং নিচের প্রেশারটা 90-এর বেশি যখন হয়ে যাবে, তখন তাকে বলা হবে হাইপারটেনশন। এবার এই হাইপারটেনশনের কী কী স্টেজ আছে সেগুলো আমরা পুরো ডিটেলসে আলোচনা করছি। আজকে আমরা হাইপারটেনশনের টাইপস নিয়ে আলোচনা করি। তো হোয়াট আর দ্য টাইপস অফ হাইপারটেনশন? হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের বা হাই প্রেশারের কতগুলো টাইপস আছে। নাম্বার 1, প্রথমেই বলি এর নর্মাল ভ্যালুটা আগে জানা প্রয়োজন। সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল যে ভ্যালু সেটাকে ধরা হয়, সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল ভ্যালু হচ্ছে 100 থেকে 139 পর্যন্ত নর্মাল ধরা হয়, 100 থেকে 139 নর্মাল, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে 60 থেকে 89 নর্মাল। বাট এগুলোর মধ্যেও কিন্তু স্টেজ আছে, আমি সেই স্টেজগুলো সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট অ্যান্ড প্রাইম প্রথমে যেটা, সেটা হচ্ছে প্রি হাইপারটেনশন। নাম্বার 1 কি? প্রি হাইপারটেনশন। প্রি হাইপারটেনশন তখনই বলা হবে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 120 থেকে 139-এর মধ্যে থাকবে। প্রি হাইপারটেনশন তখনই বলা হবে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের প্রেশারটা 120 টু 139 মিলিমিটার অফ মার্কারি বা 120 থেকে 139 মিলিমিটার অফ মার্কারির মধ্যে যদি থাকে, তাহলে তাকে বলা হবে সিস্টোলিক, তা প্রি হাইপারটেনশন, সিস্টোলিক হাইপারটেনশন। আর ডায়াস্টোলিক যে প্রেশার বা নিচের যে প্রেশারটা, সেটা যদি 80 থেকে 89 মিলিমিটার অফ মার্কারি বা 80 টু 89 মিলিমিটার অফ মার্কারির মধ্যে যদি থাকে, তাহলে তাকে বলা হবে ডায়াস্টোলিক হাইপারটেনশন বা ডায়াস্টোলিক প্রি হাইপারটেনশন। তার মানে প্রি হাইপারটেনশন আমরা কখন বলবো? যদি উপরের প্রেশারটা বা সিস্টোলিক ব্লাড প্রেশারটা 120 থেকে 139 মিলিমিটার অফ মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের প্রেশারটা যদি 80 থেকে 89 মিলিমিটার অফ মার্কারির মধ্যে যদি থাকে, তাহলে তাকে বলা হবে প্রি হাইপারটেনশন। আমি ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন। বুঝতে না পারলে কমেন্ট করেন, আমি আরও ডিটেলসে জিনিসগুলো বলে দেবো। আমি খুব সিম্পলিভাবে বলার চেষ্টা করছি যাতে প্রত্যেকেই আপনারা অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। এরপরে স্টেজ 1 হাইপারটেনশন, এটা খুব ইম্পর্টেন্ট। স্টেজ 1 হাইপারটেনশন, হোয়াট ইজ স্টেজ 1 হাইপারটেনশন? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার 140 টু 159 মিলিমিটার অফ মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 90 টু 99 মিলিমিটার অফ মার্কারির মধ্যে থাকবে, দ্যাট ইজ কল্ড স্টেজ 1 হাইপারটেনশন। স্টেজ 1 হাইপারটেনশন সেটা কি? যখন উপরের যে প্রেশার বা সিস্টোলিক প্রেশারটা 140 থেকে 159 এবং নিচের প্রেশারটা বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা যেটা নিচে থাকে সেটা 90 থেকে 99 মিলিমিটার অফ মার্কারির মধ্যে যখন থাকবে, দ্যাট ইজ কল্ড স্টেজ 1 হাইপারটেনশন। এবং এরপরে বলা হচ্ছে স্টেজ 2 হাইপারটেনশন। স্টেজ 2 বা যেটা খুবই লাইফ থ্রেটেনিং কন্ডিশন এবং সেটা খুব বাজে বা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, সেটা কখন বলা হবে বা স্টেজ 2 হাইপারটেনশন কখন বলা হবে? যখন সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের ব্লাড প্রেশারটা মোর দ্যান 160 মিলিমিটার অফ মার্কারি এবং নিচের প্রেশারটা বা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 100 মিলিমিটার অফ মার্কারি
এর উপরে যখন চলে যাবে, মানে উপরের প্রেশারটা 160-এর উপরে এবং নিচের প্রেশারটা 100-র উপরে যখন চলে যাবে, তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় স্টেজ 2 হাইপারটেনশন। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট রিলেটেড টু দ্য হাইপারটেনশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হাইপারটেনশন সম্পর্কে, কারণ কোন স্টেজে আছে, কতটা প্রেশারটা ওঠানামা করছে, এই জিনিসপত্রগুলো কিন্তু রুল আউট করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আরেকটা কথা বলা, যে উপরের যে প্রেশার বা সিস্টোলিক যে ব্লাড প্রেশার, সেটাকে আরেকটাভাবে, কারণ প্রেশার অনেক সময় বয়সের সঙ্গে সঙ্গে একটু ওঠানামা করতে থাকে, মানে যত বয়স বাড়তে থাকে, মানে প্রেশারের যে নর্মাল ভ্যালু বা নর্মাল ভ্যালু যেটা বললাম, সেই ভ্যালুটা কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। এই জন্য বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশারকে মানে কতটা বেশি আছে সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে 90+ এজ, বয়স 90+ বয়স। কোনো একজন 60 বছর ভদ্রলোক বা ভদ্রমহিলার বয়স, 60 বছর বয়স্ক একজন ভদ্রমহিলা বা ভদ্রলোকের নর্মাল প্রেশার 90+60, যেহেতু 60 বছর বয়স, তাহলে 90+60 = 150, 150। তো 60 বছর বয়স্ক কোনো ব্যক্তির সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 150 হয়, দ্যাট ইজ দ্য নর্মাল ফর পার্টিকুলার দিস এজ গ্রুপ, সেটা কিন্তু নর্মাল। এটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রেগনেন্সি এর আর একটা স্পেশাল টাইপ অফ হাইপারটেনশন দেখা যায়, দ্যাট ইজ কল্ড প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। Pregnancy induced hypertension, that is also very important condition because of increased production of hormone and enzyme during pregnancy. During pregnancy বা প্রেগনেন্সির সময় এক্সেসিভ এনজাইমেটিক অর হরমোনাল অ্যাকশন যেহেতু হয়, এক্সেসিভ হরমোনাল এবং এনজাইমেটিক অ্যাকশন হওয়ার জন্য, বিকজ অফ দ্য ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য হরমোনস অ্যান্ড এনজাইম ডিউরিং প্রেগনেন্সি, দ্যাটস ওয়াই অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে কিন্তু হাইপারটেনশন ডেভেলপ করে। দ্যাট ইজ কল্ড প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপারটেনশন। এবং তো ফার্স্ট পার্টে আমরা এটুকুই বললাম, আর নেক্সট পার্টে আমরা এর ইটিওলজি কী, কারণ, এর রিস্ক ফ্যাক্টর এবং কমপ্লিকেশন, তার বাদবাকিটা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। এই ধরনের হেলথ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইল এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল, যেখানে ভিডিওটা আপলোড করা হচ্ছে, সেগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আর এই ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে লাইভ কেস, ইউটিউব লাইভ সেশন, ডকুমেন্টারি এভিডেন্স বেসড লাইভ কেস, বিভিন্ন টপিক্সের উপর আলোচনা এবং বিভিন্ন বিষয়ের উপর শর্টস, বিভিন্ন বিষয়ের উপর ডায়েট চার্ট দেওয়া আছে। তো আপনারা সেই সমস্ত জিনিসপত্রগুলো দেখেন, উপকৃত হন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।